হ্যাঁ, হ্যালো। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। এই বইটা আপনার কাছে আছে না সবার কাছে? জি স্যার। আচ্ছা, গত রবিবারে তো ক্লাস হয়নি, না? বুধবারে তো হয়েছিল, না বৃহস্পতিবার হয়েছিল। আপনাদের ক্লাস কবে কবে থাকে আমার? শনিবার আর বুধবার, না? জি স্যার। আচ্ছা, স্যার, শনিবার বুধবারের ক্লাসে, হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যে স্যার কেমিস্ট্রি বই হক পাবলিকেশনটা এটা কিনবো স্যার? হ্যাঁ, হকের কেনেন। হক কিনতে পারেন, টেকনিক্যালও কিনতে পারেন। টেকনিক্যাল একটু বড় লেখা, আমি যে বইটা পড়াই দিছি এটা জি স্যার। টেকনিক্যালের লেখা। টেকনিক্যাল। এটা। হ্যাঁ, হ্যাঁ। স্যার এখানে আপনি হক বুক লিস্টে স্যার লেখছে হলো হক পাবলিকেশন। স্যার এখানে কি সেটা না কিনে কি টেকনিক্যাল কিনবো? কিছুই শোনা যাচ্ছে না। আপনি হক কেনেন, ঠিক আছে? তারপর যদি মনে করেন যে আমার হকে হচ্ছে না, আপনি টেকনিক্যাল কেনেন। টেকনিক্যাল না থাকলে আপনি যদি মনে হয় হয় না, আপনি জেনারেল কেনেন। কোনো সমস্যা নেই। না কিন্তু স্যার, বই হক তো একই সব স্যার। হ্যাঁ, একই বই, কোনো সমস্যা নেই। তবে আচ্ছা। হকে হকে একটু ছোট করে নোট নোট করে সুন্দর করে লেখা আছে। ও, আর টেকনিক্যাল একটু বড় করে লেখা, ডিটেইলস লেখা আছে। যদি আপনি মনে করেন যে কেমিস্ট্রি জানবেন, তাহলে টেকনিক্যাল করেন। আর যদি মনে করেন যে না, আমার কেমিস্ট্রি জানার দরকার নাই, আমি A+ পাবো, তাহলে হক করেন। না স্যার, টেকনিক্যালই কিনবো তাহলে। আমার কেমন সেটা জানা দরকার স্যার। কোনো সমস্যা নেই, আপনি যেটা কিনেন। টেকনিক্যালে একটু ডিটেইলস লেখা থাকে একটা বিষয়। ও হুম। তাকে একটু শর্ট করা, এই জন্য স্যার। হক দিছি, এই জন্য সব স্যার হকটা একটা কথা সবাই বলবো পড়তে স্যার। পারে। হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, কথা বলি। শিওর, শিওর, শিওর। স্যার সেদিনকে আপনার কথাগুলো কিন্তু বুঝতে পারিনি স্যার। মানে কোন দিন আজকে নেটওয়ার্কের সমস্যা ছিল? আজকে একটু মোটামুটি বোঝা যাচ্ছে স্যার। ওরে বাবা, নেটওয়ার্কের সমস্যা ছিল ওই দিন, বুধবার না? সেদিনকে স্যার কত কথা বললাম, কোনো রিপ্লাই দিচ্ছিলাম স্যার, আপনি শুনতে পাচ্ছিলেন না। কোনো নেটওয়ার্ক ওদিক যাচ্ছিল না। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা ছিল। ওই যে বলবো না, হঠাৎ করে নেটওয়ার্ক প্রবলেম হবে, জি এই জন্য স্যার। আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। যাই হোক, আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আর একটু বড় করে দিলাম, যারা মোবাইলে আছেন তাদের জন্য সুবিধা হবে। হুম। আচ্ছা, গত ক্লাসে মনে হয় আপনাদের এমন দিছিলাম, পারমাণবিক সংখ্যা কি, হ্যাঁ, পারমাণবিক ভর সংখ্যা কি, আইসোটোপ কি, আইসোটোন কি এবং আইসোবার, এগুলো পড়াইছিলাম। জি পড়াশোনা স্যার, বুঝতে পারিনি, আরেকবার বললে ভালো হতো স্যার। আচ্ছা, এখানে আর কি কি আছে বোঝেন নাই? ওই দিন না আমি মনে হয় একটু ব্যস্ত ছিলাম নাকি? না, নেটওয়ার্কের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, পারমাণবিক সংখ্যা পারেন না কে কে? এটা বুঝেন না কে কে? পারমাণবিক সংখ্যা কি আসলে? স্যার আমি আপনাদের আগে মূল কণিকা পড়াইছিলাম না? মূল কণিকা কি? মূল মৌলিক কণিকা, হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, মূল কণিকার মধ্যে দুটো ভাগ ছিল, একটা স্থায়ী একটা অস্থায়ী। জি স্যার। তাহলে স্থায়ী মূল কণিকার মধ্যে কি কি ছিল? উম, ইলেকট্রন, 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 প্রোটন। প্রোটন, হ্যাঁ, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন সংখ্যা কি? পরমাণু কক্ষপথে থাকে ইলেকট্রনগুলো, না? আর প্রোটন কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে। কোন পরমাণুর প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। বুঝতে পারছেন? জি স্যার। কোন মৌলের প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রোটন সংখ্যা যে কয়টা ঠিক, সেই কয়টাই কি আছে? ইলেকট্রন সংখ্যা আছে, নাকি? জি স্যার। প্রোটন সংখ্যা সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা বিদ্যমান থাকে যে কোনো পরমাণু, মৌলের পরমাণুতে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তাহলে পারমাণবিক সংখ্যাটা কি আসলে বলেন তো এখন? স্যার কোন এক কথায় বলবেন, কোন মৌলের প্রোটন সংখ্যা কি, প্রোটন পারমাণবিক সংখ্যা সংখ্যা, শেষ। জি স্যার। এটা এক কি কথায় বলুন উত্তর স্যার দিবেন। আরেকবার?
কোন মৌলের প্রোটন সংখ্যাকেই কোন পারমাণবিক মৌলের সংখ্যা বলে। মৌল সংখ্যা পরমাণু হ্যাঁ, প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড দ্বারা। হ্যাঁ, হ্যাঁ জেড। ম্যাথে পড়ছেন না, জেড মানে কি পূর্ণ সংখ্যা। জি স্যার। হুম, ওটাই এই জায়গায় জেড মানে পূর্ণ সংখ্যা, জেড মানে পারমাণবিক সংখ্যা। হুম, ঠিক আছে। জি তো স্যার। পারমাণবিক সংখ্যা ক্লিয়ার। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করছে কি জানেন? ওই যে মোসলে 1913 সালে মোসলে। আচ্ছা, তাহলে পারমাণবিক সংখ্যা গেল। এরপরে আছে পারমাণবিক ভর সংখ্যা। ভর সংখ্যা কি? স্যার স্যার অ্যান্সারটা যদি আবার একটু বলতেন, পারমাণবিক সংখ্যা কত? হুম, অ্যান্সারটা যদি আরেকটু বলতেন। পারমাণবিক জি সংখ্যা স্যার। কোন মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন অক্সিজেন 8 নম্বর মৌল, পর্যায় সারণীতে 8 নম্বর গ্রুপে আছে। হ্যাঁ, সরি 16 নম্বর গ্রুপে। এখন আধুনিক প্রোটন পরমাণু সংখ্যাকে 16 নম্বর পারমাণবিক গ্রুপে। সংখ্যা বলা হয়। তাহলে তার হ্যাঁ, তাহলে তার প্রোটন সংখ্যা কত? 8। জি স্যার। তাহলে তার পারমাণবিক সংখ্যা কত? 8। ঠিক আছে। আর বাকিরা কই? মাত্র 7 অনেকে। আমি তো প্রেজেন্ট স্ক্রিনে প্রেজেন্ট। জি স্যার। বাকিদেরকে বলেন একটু আসতে। এই যে জুলি 2টা আইডি নিয়ে বসে আছে। জুলি, আপনি দুই জায়গায় কেন? জুলি, জুলি শুনতেছে না। তাহলে পারমাণবিক সংখ্যা কি? সরি, পারমাণবিক ভর সংখ্যা কি? পারমাণবিক ভর সংখ্যা হলো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন একসাথে থাকে। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন, এই দুইটা মিলে হচ্ছে ভর সংখ্যা বা নিউট্রন নিউক্লিয়ন সংখ্যা। তো এসএমএস করলেন নাকি? স্যার পিসি থেকে জয়েন করছি। ওকে, আচ্ছা আচ্ছা, জয়েন করছি, সমস্যা নেই। জি স্যার। হুম, তাহলে না, ওই যে এসএমএস করছি জুলি। তাহলে পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক ভর সংখ্যা, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। সেই প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন কেন বলা হয়? নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে তার যোগফল। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ইলেকট্রন আর প্রোটন থাকে। ইলেকট্রন আর প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে দেখে এদের যোগফলকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা। বুঝতে পারছেন? নিউক্লিয়াস। বুঝলেন নাই? হ্যালো, স্যার একটু স্লো মোশনে স্যার, আরেকটু বলা লাগবে। স্যার নোট করতেছি তো। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। পরমাণুর ইলেকট্রন এবং প্রোটন সংখ্যার যোগফলকে পারমাণবিক সংখ্যা বলা হয়। স্যার পরমাণুর। এই এই যে আমার স্ক্রিন দেখা যায়, একটু দেখেন তো স্ক্রিনটা। জি স্যার। পারমাণবিক ভর সংখ্যা লেখা আছে, দেখছেন? জি স্যার। এর নিচের লাইনটা দেখেন, কোন পরমাণুর প্রোটন নিউট্রনের মোট সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলা হয়। দেখেন, আমরা নোট না করলে ভাই, বইয়ের মধ্যেই আছে। এটা হচ্ছে বইয়ের 25 পৃষ্ঠা শেষের দিকে। তার বই তো এখনো কিনি নাই, তার জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। আপনাদের তো মেইলে আমরা একটা পিডিএফ দিয়ে দিছি। এই যে এই বইটা, এই যে এইটা আমার কাছে যেটা আছে, আপনাদের কাছে এটাই আছে। আপনারা মেইলটা চেক করেন, মেইলের মধ্যে পিডিএফ বই দিয়ে দিছি আমরা। এটাই তো আপনি পাইতেছেন বই, এই বইটাই তো পাইতেছেন পিডিএফ আকারে।
মাত্র 15 MB, 15.5 MB মতো। আপনারা ডাউনলোড করে নেন, আপনাদের জন্য সুবিধা, যখন মন চায় তখন করবেন। মনে হয় রাত্রে ঘুমাই আছে, ঘুম আসতেছে না, 2টা বাজে, বললেন একটু। স্যার সবার মেলে তো পাঠিয়ে দিচ্ছে বই, রুটিন, তারপরে বুক লিস্ট। হ্যাঁ, সবার মেইলে আছে, আপনারা একটু চেক করেন। তারপরে লেখেন কোন পরমাণুর প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে, কোন পরমাণুর প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। শেষ। যদি উদাহরণ দেই, যেমন আগে বলছিলাম অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, অক্সিজেনের ভর সংখ্যা 16। কেন 16? অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 আর নিউক্লিয়ন সংখ্যা 8, এই দুইটা মিলে যোগ করে হয় 16। ঠিক আছে। এখানে আমার কার্বনেরটা দেখাইছে, কার্বনের প্রোটন সংখ্যা 6, নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা n = 6, তাহলে পারমাণবিক ভর সংখ্যা এ দ্বারা প্রকাশ করা হয় a = n+3, মানে 6 + 6 = 12। এই কার্বনের পারমাণবিক ভর সংখ্যা 12। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা, এই দুইটা সম্পর্কে কি ক্লিয়ার আপনারা? জি স্যার। সবাই বলতে হবে। সবাই বলতে হবে, বলেন সবাই বুঝছেন কিনা? সবাই কি বুঝছেন? হ্যাঁ, তামিম বলেন, মাইক্রোফোন অন করে আছেন, স্যার বলেন। আমি বুঝছি। বুঝছেন? তাহমিদুল বুঝছে, সানিয়া, জুলি, হুম? বুঝে নাই। হ্যাঁ, সানিয়া বুঝি নাই, কি বলছেন? স্যার আমার ইয়ারফোনটা খুলে গেছিল, আমি শুনি নাই। বলছি আমি এতক্ষণ যেটা পড়াইলাম সেটা কি শুনছেন? জি স্যার। আচ্ছা, সেটা, স্যার আমি বই কিনেছি, বই কিনে বের করে আচ্ছা রেখেছি। সেটা বুঝতে পারছেন যে পারমাণবিক সংখ্যা কি এবং পারমাণবিক ভর সংখ্যা কি? জি স্যার। মনে হয় না বুঝছেন, কথা স্লো হয়ে যাচ্ছে কেন? না বুঝলে বলেন, আবার বুঝে দিচ্ছি। স্যার একবার বুঝলে ভালো হতো। আচ্ছা, আপনি আমার এইদিকে তাকান, স্ক্রিনে তাকান, আপনার ফোনের স্ক্রিনে তাকান। জি স্যার। লেখা আছে না? এখানে লেখা আছে পারমাণবিক সংখ্যা। ইয়েস স্যার। হুম? আচ্ছা, তাকাইছেন, এখন স্পষ্ট করে শোনেন। কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয় কি? প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। বলেন তো কি? কোন মৌলের পারমাণবিক সংখ্যাকে না, পরমাণু বলা প্রোটন হয়? সংখ্যা, না, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। কোন মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়, বলেন। কোন মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়? গুড। আচ্ছা, স্যার, পারমাণবিক স্যার আমি হ্যাঁ, কমার্স ব্যাকগ্রাউন্ডের, তো এর জন্য আমার একটু প্রবলেম হয় কেমিস্ট্রিতে। কোনো সমস্যা নেই, এখানে এত কঠিন কিছু না। হ্যাঁ, এগুলো ইজি আছে। হুম। এটা জাস্ট আপনি সংখ্যাটা শিখলেন। হ্যাঁ, এগুলো শর্ট কোশ্চেনে আসে। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা। এক কথায় উত্তর, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। যদি উদাহরণ দেন, মনে করেন যে আপনি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে কার্বন কত? কার্বনের পারমাণবিক সংখ্যা 6, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, হ্যাঁ, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, টানা পর্যায় সারণীতে এরকম ক্রমান্বয়ে এরকম, মানে সিরিয়াল দিয়ে কিন্তু
ঠিক আছে, একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, এটা পেজ কত? এটা মেবি 25, 25 পৃষ্ঠা। আপনি কোন বই কিনছেন? স্যার যেটা দিয়েছে বুক লিস্টে। ও আচ্ছা, হকের না? জি স্যার। হকের বইয়ে কোন নাম্বার পৃষ্ঠা আমি বলতে পারবো না, আমার একটা টেকনিক্যালের বই। স্যার আমাকে তো হক পাবলিকেশন দিয়েছে না? হ্যাঁ, হকই দিয়েছে। ও সরি, এটা হকই দিয়েছে। হ্যাঁ, হক। হকের 25 পৃষ্ঠা দেখেন। 25 পৃষ্ঠা পাইছেন হক পাবলিকেশন? জি স্যার পেয়েছি। আচ্ছা দেখেন, পারমাণবিক সংখ্যা লেখা আছে। জি তারপর স্যার আছে পেয়েছি। পারমাণবিক ভর সংখ্যা বলতে বোঝায় প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু পারমাণবিক ভর সংখ্যা। ওকে? উদাহরণ হিসেবে দেখেন যে এ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা, পি আর এন যোগ করবেন। পি হচ্ছে প্রোটন সংখ্যা, এন হচ্ছে নিউট্রন সংখ্যা বা নিউট্রন সংখ্যা। পি প্লাস এন ইকুয়াল টু এ। এটা হচ্ছে এই যে দেখেন উদাহরণ দেওয়া আছে, আপনাদের উদাহরণ কার্বনের। কার্বনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 6, কার্বনের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা 6, তাহলে দুটো যোগ করলে হবে 12। এটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। এখন আসেন আইসোটোপ কি? আইসোটোপ সম্পর্কে ধারণা আছে কারো? হুম? হুম? আইসোটোপ বলতে কি জানেন? না না স্যার। স্যার, হ্যাঁ, আইসোটোপ আইসোটোপ। মানে কারখানা এক কিন্তু প্রোডাক্ট ভিন্ন। বুঝতে পারছেন? মানে একই কারখানা কিন্তু প্রোডাক্ট ভিন্ন। এটা হচ্ছে আইসোটোপ। বোঝেন নাই না? না না স্যার। স্যার। হুম, আচ্ছা। একই মৌলের বিভিন্ন ভরের পরমাণুকে আইসোটোপ বলা হয়। একই মৌলের বিভিন্ন ভরের পরমাণুকে আইসোটোপ বলা হয়। মানে মৌল একটা কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা। কি বলছি বলেন তো? মৌল একটা কিন্তু তাদের ভর সংখ্যা, তাদেরকে আমরা আইসোটোপ বলবো। যেমন দেখেন হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা উদাহরণটা দেই, ভর সংখ্যা তো আমি বলছি আগে, ভর সংখ্যা কি? প্রোটন আর নিউট্রনের যোগফল। আর প্রোটন সংখ্যা তো যা আছে তাই থাকবে, ঠিক না? একই মৌলটা এক থাকবে, যাদের প্রোটন সংখ্যা এক থাকবে কিন্তু ভর সংখ্যা আলাদা থাকবে। আরো ক্লিয়ার করি, কোন মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা যদি আলাদা হয়, ভর সংখ্যা বলতে কি বোঝায়? প্রোটন আর নিউট্রনের যোগফল, ঠিক না? প্রোটন আর নিউট্রন যোগ করলে হয় ভর সংখ্যা। কে আসছেন? এই যে এই দেখেন, এ আসছে, এর আমি চিনি না। কি অনিক কুমার বসু? এই অনিক কুমার বসু, আপনি ডিটিএল মেল ইউজ করেন না কেন? ডিটেল মেল ইউজ না করলে তো আপনার এই যে আয়সা এই রিকোয়েস্ট দিয়ে বসে থাকবেন। স্ক্রিন শেয়ারে থাকলে আমি তো দেখি না কে আসছেন। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম আইসোটোপ। আইসোটোপটা আসলে কি? আইসোটোপ বুঝতে গেলে আপনার প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা এই দুটো বুঝতে হবে আসলে আগে। এজন্য আমি এই দুটো আগে পড়াইছি, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি বলছে, কি বলছিলাম? প্রোটন আর নিউট্রনের যোগফল, এটা হচ্ছে ভর সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে যে মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, অনেকগুলো এরকম অনেক মৌল আছে, একাধিক ভরের পরমাণু আছে তাদের। হ্যাঁ, মৌলগুলোর অনেক পরমাণু থাকে, আলাদা আলাদা ভাবে থাকতে পারে। যেমন কার্বনের আছে, হাইড্রোজেনের আছে, অক্সিজেনের আছে, ক্লোরিনের আছে, হ্যাঁ, সালফারের আছে, অনেকের আছে। ম্যাক্সিমাম মৌলেরই আলাদা আলাদা পারমাণবিক সংখ্যা মানে পরমাণু আছে বিভিন্ন ভরের। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখেন, হাইড্রোজেনের এখানে 3টা আইসোটোপ দেখানো হয়েছে। হাইড্রোজেনের মোট আইসোটোপ 7টা। 3টা আইসোটোপের মধ্যে কি কি আছে দেখেন। প্রথম যেটা আছে, হাইড্রোজেনের মৌলের 3টি আইসোটোপ আছে। যেমন প্রথমে আছে প্রোটিয়াম, পর আছে ডিউটেরিয়াম, পর আছে ট্রিটিয়াম। দেখেন তো 3টার চেহারা একরকম কিনা? স্যার একরকম কিন্তু সংখ্যা আলাদা আছে দেখছি ভিতরে। হ্যাঁ, এটাই হচ্ছে আলাদা। মানে ওই যে বললাম না, একই কারখানার প্রোডাক্ট ভিন্ন। বুঝতে পারছেন? ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জিনিস কিন্তু কারখানা একই।
দেখেন হাইড্রোজেনের সংকেত আছে এইচ, উপরে এক আছে প্রথমে, নিচে এক আছে, হচ্ছে প্রোটিয়াম। ডিউটেরিয়ামের দেখেন সংকেত এইচ, উপরে 2 নিচে 1। ট্রিটিয়ামের দেখেন উপরে 3 নিচে 1। তাহলে প্রত্যেকের সংকেত একই আছে এবং নিচে যে সংখ্যাটা সেটা একই আছে। তাহলে নিচের সংখ্যাটা 1 থাকবে, মানে কোন সংখ্যাটা 1 থাকে আমি বলছিলাম যে প্রোটন সংখ্যা 1, ঠিক না? জি স্যার। তাহলে প্রোটন সংখ্যা যদি একই রকম থাকে তাহলে এখানে 1, প্রথমে প্রোটিয়ামের 1, ডিউটেরিয়ামের 1, ট্রিটিয়ামেরও 1, নিচে যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে এই প্রত্যেকটার প্রোটন সংখ্যা কি সমান না? জি স্যার। প্রত্যেকটারই প্রোটন সংখ্যা সমান, কিন্তু উপরে যে সংখ্যাটা আছে দেখেন প্রথমে 1, পরে 2, পরে 3, আলাদা না? জি স্যার। তাহলে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, তাকে আইসোটোপ বলবো। এখন বলেন তো উপরের সংখ্যাটাকে কি বলে, নিচের সংখ্যাটাকে কি বলে? স্যার উপরের উপরের সংখ্যাটা হলো সংখ্যাকে ভর প্রোটন আর নিচেরটা প্রোটন। আবার বলেন। স্যার উপরের সংখ্যাটাকে ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা বলে। না, ভর সংখ্যা প্রোটন সংখ্যা তো এক না। ভর সংখ্যার মধ্যে প্রোটন আর প্রোটন নিউট্রনের যোগফল আছে, আর ও প্রোটন স্যার। তো প্রোটন। তাহলে আমি আইসোটোপের জি স্যার। সংখ্যাটা কি বলছিলাম? যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলবো। তাহলে এখানে প্রোটন সংখ্যা কোনটা বলতে, উপরেরটা না নিচেরটা? উপরের উপরেরটা। স্যার নিচেরটা। নিচেরটা, ভেরি গুড। নিচেরটা হচ্ছে নিচেরটা, প্রোটন ও। সংখ্যা। দেখেন নিচের সবার আর একরকম আছে, এখানে 1, এখানে 1, এখানেও 1, প্রোটিয়ামে 1, ডিউটেরিয়ামে 1, ট্রিটিয়ামে 1, প্রত্যেকের প্রোটন সংখ্যা 1 হাইড্রোজেনের। হ্যাঁ, কিন্তু দেখেন ভর সংখ্যা আলাদা আলাদা আছে, উপরে 1 প্রোটিয়ামের, ডিউটেরিয়ামের 2, ট্রিটিয়ামের 3। তার মানে প্রোটিয়ামের ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2, ট্রিটিয়ামের ভর সংখ্যা 3। তার মানে আইসোটোপ বলতে কি বোঝাবে? যে সকল মৌলের প্রোটন সংখ্যা সবার সমান কিন্তু ভর সংখ্যা আলাদা আলাদা তাদেরকে কি বলবো? আইসোটোপ। আইসোটোপ বলবো। এখন দেখেন একটু উদাহরণগুলো পাশের সামনের দিকে তাকান। দেয়া আছে কি ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা কি? প্রথমটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করব, 0। তার মানে প্রথমে প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা 0। ডিউটেরিয়ামের ক্ষেত্রে দেখেন ভর সংখ্যা 2, প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 2 না, উপরে 2 আছে, প্রোটন সংখ্যা জি 1। স্যার। তাহলে নিউট্রন সংখ্যা কত? 2 থেকে 1 বিয়োগ করেন 1, এর নিউট্রন সংখ্যা 1। আবার ট্রিটিয়ামের ক্ষেত্রে দেখেন ভর সংখ্যা 3, প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা কত? 3 বিয়োগ 2, সরি 3 বিয়োগ 1 বলে 2। এটা হলো হাইড্রোজেনের আইসোটোপের উদাহরণ। এখন বলেন আইসোটোপ বোঝেন নাই কে কে? স্যার অনেকটাই বুঝছি স্যার। বোঝেন নাই কতটুকু এটা বলেন? অনেকটাই তো বুঝছেন, তাহলে একটু বাকি আছে, সেটুকু কি? স্যার আরেকটু রিভিউ করলে স্যার হয়তো ওটুকু ঠিক হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আপনি একটু বাসায় যদি পড়েন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এখন আপনি আমাকে স্পষ্ট একদম শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সাথে কে আসছে? রবিউল্লাহ। রবিউল্লাহ বলতে কি বাড়ি গেছেন রবিউল্লাহ? জি স্যার, গতকালকে রাত্রে বাসা আসছি। আপনার বাড়ি কই যেন? নরসিংদী? স্যার ব্রাহ্মণবাড়িয়া। ও, বিবারিয়া। বিবারিয়া খুবই ডেঞ্জারাস এলাকা, সাবধানে থাকবেন। না স্যার, এরকম না। না, আপনার কথা কথা যে ইয়ে দিয়ে মারে, কি জানি বিখ্যাত অস্ত্র, টেডা টেডা। স্যার ঠিক আছে, তো সবাই করে একটা, সবাই বললে তো ভুল হয়ে গেছে। টেডা 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 মাইরা দিবা তুমি না? না স্যার, স্যার আমি ভালো ছাত্র স্যার, এরকম করি না। এলাকার একটা টান আছে না? হ্যাঁ তা ঠিক আছে, তো সবার মতো তো আর সবাই না। এই তাহমিদুল টেডা চিনে না? টেডা চিনাই দাও। এই টেডা চিনো কে আর? স্যার বাংলা ক্লাসের সময় হয়ে যাচ্ছে। তাই? ও, আর এখনো 10 20 মিনিট মিনিট, আছে। 10 মিনিট আছে। হ্যাঁ, 10 মিনিট হ্যাঁ আগে হ্যাঁ, স্যার সমস্যা নেই। অ্যালার্ট করলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার মনে আছে, আমার এখানে টাইম দেখা যায় বুঝছেন।
আচ্ছা, তাহলে আইসোটোপ সম্পর্কে আমরা জানলাম না? আমরা আজকে কি কি জানলাম? কোন মৌলের পারমাণবিক সংখ্যা কি, কোন মৌলের ভর সংখ্যা কি, আইসোটোপ কি। হ্যাঁ, আইসোটোপ কি? জি স্যার। আচ্ছা, আজকে আইসোটোপ পর্যন্ত থাক। কালকে আমরা আইসোবার আইসোটোন পড়বো। আইসোবার আইসোটোন এতটা ইম্পর্টেন্ট না, আইসোটোপটা মোস্ট ইম্পর্টেন্ট। এজন্য আইসোটোপটা একটু বেশি করে পড়ি আমরা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে কোন মৌলের আইসোটোপ কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তখন এটা দিতে হবে কিন্তু পুরাটা। তাহলে আজকে হোমওয়ার্ক কি থাকবে? আইসোটোপ কি স্যার? আর কোন এই যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা এবং আইসোটোপ, এই তিনটা। ভর সংখ্যা। জি ভর স্যার। সংখ্যা, আইসোটোপ। আচ্ছা ঠিক আছে। স্যার ঠিক আছে, হ্যাঁ বলেন। স্যার আমি তো আজকেই ক্লাসে জয়েন করছি, আগের পড়াগুলো তো পাই নাই স্যার। ও তামিম হোসেন, জি স্যার। সমস্যা নাই, আপনি গুগল ক্লাসরুমে জয়েন করেন, ওখানে ভিডিও দেওয়া আছে। স্যার গুগল ক্লাসরুম খুলছেন নাকি স্যার? হ্যাঁ, ওমা এ আবার কি বলে, আচ্ছা স্যার। খুলছি মানে? স্যার আপনি তো ই দেন নাই, লিংক দেন নাই, পাসওয়ার্ডটা দেন নাই। আমি তো প্রতিদিনই দিয়ে দেই আপনাদেরকে। এখানে আমরা তো একটা কোড আছে, জানি না কোডটা তো স্যার। প্রতিদিনই দেই আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, ওয়েট করেন, এখন তাই দিয়ে স্যার? দিচ্ছি। স্যার কোডটা স্যার যে মেসেজে ই করেন, সেন্ড করেন, মেসেজ বক্সে দিয়ে দেন। একটু ইনবক্সে স্যার এটা দিয়ে দেন স্যার, এটা চ্যাট বক্সে। এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার দেখতে পাচ্ছি। এখানে এটা নেন, কপি করেন। কপি হয় না স্যার। এই জায়গায় এখন কপি হবে, দাঁড়ান, দেখেন মেসেজ দেখেন, দেখছেন? জি স্যার। দেখছি। আপনারা গুগল ক্লাসে জয়েন করার জন্য যা করবেন সেটা হলো, এই দেখেন, প্রথমে এই গুগল ক্লাসরুমে অ্যাপস ইনস্টল করবেন ফোনে। অ্যাপস ইনস্টল করার পরে যারা পিসি আছে তারা অনলাইনে সার্চ দিবেন গুগল ক্লাসরুম, চলে আসবে। আসার পরে এরকম আসবে আর কি। আসলে এই যে প্লাস দিবেন, প্লাসের এখানে দিবেন, প্লাসের এখান দিয়ে জয়েন দিবেন, জয়েন ক্লাস। জয়েন ক্লাস দিলে এখানে কোডটা জাস্ট পেস্ট করবে, করে পেস্ট করেন অথবা লেখেন, লেখার পরে আপনার এখানে চলে আসবে। হ্যাঁ, স্যার এটা অপশন লিংকটা আসবে দিলে ভালো হতো স্যার, আপনি একটা লিংক যেটা ক্লাসরুমে, করেছি স্যার। ক্লাসরুমের লিংক ক্লাসরুমের হয়েছে? লিংক তোর দরকার নাই রে বাবা। আচ্ছা আমি দিচ্ছি, আচ্ছা ঠিক আছে স্যার। লিংকের তো দরকার নাই, আপনার তো গুগল ক্লাসরুম অ্যাপস ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। বুঝতে পারছি স্যার, এখন প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করেন, গুগল ক্লাসরুম অ্যাপস ইনস্টল করেন। তারপর ইনস্টল করার পরে প্লাস চিহ্ন দেখবেন ডান পাশে, প্লাসে যাইয়া প্লাসে ক্লিক করে জয়েন ক্লাস, জয়েন ক্লাসের পরে আমার কোডটা দিবেন ওখানে। কোড দিলেই আপনি আমার ক্লাসে জয়েন করে ফেলতে পারবেন। হ্যাঁ, এখানে কে কে আছে আমি একটু দেখি আমার ক্লাসে, আমাদের প্রেজেন্টও নিব একসাথে। স্যার বাইরে মেল দিয়ে করলে না হইবে? না, বাইরের মেল থেকে হবে না, ও এই জন্য হচ্ছে না। আপনি অ্যাক্সেস পাবেন না। কেন? আমাদের ডিটিএর যে মেইলটা দিচ্ছে এটা তো আপনার জন্য খুবই ভালো। বাইরের মেইল ইউজ করলে আপনি সর্ব 15 জিবি ডাটা রাখতে পারবেন, আর আমাদের এই ডিটিএর মেইলে আপনি আনলিমিটেড ডাটা ব্রাউজ করতে পারবেন, এখানে রাখতে পারবেন। আপনি কেন এটা রেখে অন্যটা ইউজ করবেন? আমি বুঝি না, আপনাদেরকে বুঝাইতে পারি না। আমার এই সেকশনে মাত্র স্যার হয়েছে? 2 জন আছে, সানিয়া আর তাহমিদুল। 2 জন কেন? আরে কপাল। হ্যাঁ, আমরা স্যার স্যার জানি আমরা না। তো জানি না। আপনাদের তো প্রত্যেক ক্লাসে আমি দিয়ে দেই এটা। আরে স্যার এই যে কোডটা দিচ্ছেন না স্যার। বোঝে না বোকাগুলা। দিছি, এর আগেও দিছি একবার, ইয়া করে রাখছি, খুলে রাখছি। তাহলে কি হইছে? এই দেখেন এখানে 20 জন, হ্যাঁ? দেখছেন? বি সেকশনে দেখেন 20 জন, বি সেকশনে। হ্যাঁ, স্যার সেটা একটা প্রবলেম আছে ইমেলে, মানে মেন যেটা কি আমাদের প্রবলেম? ক্যাম্পাসটাতে যেটা দিচ্ছে স্যার, ওখানে স্যার দেখাচ্ছে 15 জিবি ডাটা স্টোরেজ করা যাবে। ক্যাম্পাস থেকে যেটা দিছে, স্যার যেটা এখন কথা বলতেছি আপনার সাথে। না না, এটা 15 জিবি না, বেশি।
আমার স্যার সেদিনকে দেখি ভিতরে ঢুকে এদের বলে যে 15 জিবি ডাটা স্টোরেজ করা যাবে। আপনি করতে থাকেন, বেশি হবে আরো। ওকে স্যার। হ্যাঁ, অনেক বেশি হবে, ঠিক আছে। স্টোরেজ আরো বেশি হয় এখানে, এতটুক হয় না, অনেক বেশি। হ্যাঁ, এই দেখেন আমারটা কি লেখা দেখছেন, অ্যাকাউন্ট স্টোরেজ 14.26 জিবি ইউজড, মানে লিমিট নাই কোনো, আছে দেওয়া আছে কত করতে পারবো সর্বোচ্চ, আছে হ্যাঁ স্যার। স্যার কোনো আপনি লিমিট নাই। একটু মেলের পাশে দেখেন স্যার, ডিটিআই লোগো তো দেয়া নাই, আমরাও দেয়া নাই স্যার। মেলে, কোনটায়? ইমেলে স্যার, ডেভোটেলের ইমেল যেটা। কেন দেওয়া না? এই যে আছে, আমার ছবি দেওয়া আছে, আর কি লাগবে? স্যার জিমেলে যান, আপনি দেখেন স্যার একবার। এই যে দেখছেন আছে। স্যার আমারটা তা দেখায় না, আমারটা দেখা হলো স্টুড, তাই দেখায়। আপনি ওখানে দিতে হবে তোরে বাবা, আপনি ওখানে দেন, আমি তো দিয়ে রাখছি, আপনার দিতে হবে আপনার। আর আপনারা ইয়া করেন না কেন, এই যে এরা অ্যাকসেপ্ট করেন না কেন, এই যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন নাই, আমি মেইল দিয়ে রাখছি আমাদের ক্লাসে, যে জুলি করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই। হ্যাঁ, আমি যে মেইল দিয়ে রাখছি আপনাদেরকে। এই যে জিডি একজন দিয়ে রাখছে, রাফেলের এই যে আমাদের লোগো দিয়ে রাখছে, এই দেখেন। স্যার একবার দেখেন স্যার, এখন আমি স্ক্রিন শেয়ার করছি স্যার। হুম, কি হয়েছে? দেখেন স্যার, এই যে দেখেন স্যার, কি এখানে দেখেন স্যার, সুইট। ও জি সুইট, হ্যাঁ জি সুইট। এখানে স্যার আগের লোগো ছিল, এখন নাই। সমস্যা নাই, এটা আরো ভালো। ইসলাম, ও, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন, আপনাদের যেটা করতে হবে এখন, দ্রুত রোলগুলো বলে দেন, আমি প্রেজেন্ট দিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, আপনারা এ সেকশন না? হ্যাঁ, এ জি সেকশন। স্যার। সবাই সেকশনে। আজকে কত তারিখ? 31 তারিখ স্যার। 1 তারিখ। 30 তারিখ শিওর? জি স্যার। আচ্ছা, টেক্স ইলেকট্রিক্যালের কে আছেন বলেন? 503 স্যার। স্যার 503 আচ্ছা। অনিক কুমার বসু, অনিক কুমার বসু, হ্যাঁ জি স্যার আছি। অনিক কুমার বসু আছেন, আর কে আছেন? স্যার আমি আছি, তামিম হোসেন। তামিম হোসেন আছেন, হ্যাঁ। জি। আর আর কে? রবিউল্লাহ আছে। ইলেকট্রিক্যালের রবিউল্লাহ। জি স্যার, আমি তো ইলেকট্রিক্যালের। হ্যাঁ হ্যাঁ, বুঝছি ইলেকট্রিক্যালের, বুঝছি। টাটা মারিস না আবার। আর কে আছে? আর কে আছে? তিনজন ইলেকট্রিক্যাল, তিনজন পাইছে, আর কই? এই আর কেডা কথা কয় দেখছো? আর নাই, বাদ, আর যা আছে সব বাদ। এরপর কি টেক্সটাইল?
আর জুনায়েদ হোসেন চৌধুরী। জুনায়েদ হোসেন চৌধুরী। ওরে বাবারে জুনায়েদ, তুই কি করছো? এরপর কে? স্যার আমি স্যার, গ্রাফিক ডিজাইন। গ্রাফিক্স পরে টেক্সটাইল আগে। টেক্সটাইল আর কি আছে? জুলি আছেন, জুলিরে দেখছিলাম। জুলি আছে, ওমর রবি ইসলাম, জুলির পর কে আছে? জুলির পর কে আছে? আমাদের বাংলা ক্লাস এখন, তাড়াতাড়ি বলেন। স্যার হ্যাঁ স্যার বলেন, কোন স্যার আপনি? হ্যালো। কি কথা কি শোনা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি তো। আর কি আছেন বলেন? উফ, আর আর্কিটেকচার কি আছেন? আর্কিটেকচার আচ্ছা, গ্রাফিক ডিজাইন কি আছেন? স্যার হ্যালো। আরে বাপ আমি শুনি, বলেন। হ্যাঁ টেক্সটাইল থেকে প্রেজেন্ট জুলি, আর আমি ওই ইনভাইটেশনটা পাই নাই আপনার। আপনার ইনভিটেশন চলে গেছে, আপনি ভালো করে চেক করেন। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আপনি আছে। আপনি মেইলটা চেক করেন, আপনার মেইল আমি দেখছি, আপনার মেইলে গেছে। আচ্ছা গ্রাফিক ডিজাইনে কি আছেন? গ্রাফিক্সে স্যার আমি সানিয়া, গ্রাফিক্সে 503। 503 সানিয়া। আর কে যেন ছেলে কে বলছেন? 505। 503 505। আর কে? আর নাই স্যার, স্যার বাংলা ক্লাসে গেলাম স্যার। 7। ওকে ওকে ঠিক আছে, যান। বিদায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ শনিবার মনে হয় ক্লাস আছে আপনাদের সবার সাথে। ঠিক আছে, শনিবার সবার সাথে দেখা হবে একসাথে। স্যার দুটি ক্লাস যা হয়েছে, তো আমাদের আগামীকাল তো স্যার ফার্স্ট সেমিস্টারের প্রথম ক্লাস আরম্ভ হবে, তো এখান থেকে পড়া স্টার্ট হবে নাকি নতুন ভাবে পড়া হবে? আগে যা পড়ছেন সব বাদ, আবার নতুন থেকে পড়া হবে। ঠিক আছে, তাহলে আজকে যা পড়া হয়েছে এটা আবার নতুন করে পড়া হবে? সব বাদ সব বাদ। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এরা তুই ব্রাহ্মণ বাড়ি কি উল্টা পাল্টা